তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে করে নিচ্ছি সিম, আলু, ফুলকপি এগুলো দিয়ে কৌড়া। ফুলকপিটা এখনও দেইনি, ফুলকপিটা হালকা বয়েল করে নিয়েছি। এবার ফুলকপি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা কাঁচা টমেটো। আর এই কৌড়াটা কাঁচা টমেটো দিয়ে খেতে বেশি ভালো লাগে। এবার কাঁচা টমেটো সহ এটা ফ্রাই হবে। নমস্কার বন্ধুরা, সম্পাদ ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আর দেখলেনি আমি রান্না বসিয়ে দিয়েছি, এই কাজ শেষ হলো, তারপর আসলাম রান্নাঘরে। আর আজ রান্না করব, এখানে রান্না করছি কৌড়া। আর এই কাঁচা টমেটো দিয়ে এই কৌড়াটা খেতে দারুণ লাগে। এই লাস্টে এটা হয়ে যাওয়ার পর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো সরষে পাতা, আর ধনে পাতা দিয়েও করা যায়, আমি দেবো সরষে পাতা। এই হলো কাতলা মাছ। মাছের তেল দেখুন, পুরো তেল। তাহলে মাছগুলো ধুয়ে নিই। এবার আমি সবজিগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কা। বন্ধুরা, কে কে খেয়েছেন এইভাবে কৌড়া রান্না করে কমেন্ট করে জানাবেন। কৌড়া হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিয়েছি, আমি ধনে পাতা দিইনি, আমি সরষে পাতা দিয়েছি। এবার নামিয়ে দেবো। এবার কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করব। আর আমার মেয়ে ডাল হলে একটু ভালো খায়, ডাল ছাড়া একদমই খেতে পারে না। মাছ ধুয়ে নিয়েছি, এবার হলুদ নুন মাখিয়ে নেব। মাছের তেল দেখুন, খুব ভালো মাছ পেয়েছি। এবার হলুদ নুনটা মাখিয়ে নিই। এবার মাছগুলো আমি ফ্রাই করে নেব। মাছ ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবার কেটে রাখা আলু ফ্রাই করে নেব। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে দিই। এবার তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। বন্ধুরা, মাছ আলাদা কিছু বানাচ্ছি না, যেরকম কাতলা মাছের রসা করে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা এগুলো দিয়ে ঠিক ওই কাতলা মাছের ওই রেসিপিই করছি। আর মেয়ের বাবা বলছে এরকমভাবেই খাবে, তাই এরকমভাবেই করছি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। পেঁয়াজ আছে, জিরে আছে, আদা আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ফ্রাই করে নেব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি নুন। আমি নুন আগে দিইনি, নুন এখনও দেওয়া হলো। মশলাও ফ্রাই হয়ে এসছে, মশলা ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু আর মাছে একসাথে ফুটিয়ে নেব।
মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আর এদিকে মেয়েও স্কুল থেকে চলে এসছে, আজ অনেকটা দেরি হয়ে গেছে। তাহলে এদিকে শোলপা পাতা দিয়ে কোহড়া, এখানে আছে কাঁচা টমেটোর ডাল, আর এটা মেয়ের জন্য কোহড়া উঠিয়ে রেখেছি, মেয়ে শোলপা পাতা খাবে না। আর ওদিকে মাছ, আর এদিকে মাছ। তাহলে আজ আর কিছু রান্না করছি না, আমার রান্না কমপ্লিট। তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর কাতলা মাছ আজ অন্য কিছু রেসিপি করিনি, আজ প্লেন যেভাবে কাতলা মাছের ঝোল রান্না করে ঠিক ওটাই করেছি। আর মেয়ের বাবা আগের থেকে বলে যাচ্ছে আমি কিন্তু কাতলা মাছের ঝোলটাই খাবো, যে ঠিক আছে তাহলে ওটাই করি। আর মেয়েও স্কুল থেকে চলে এসছে এই যে। আর মেয়ে আজ খুব কষ্ট করেছে, ছুটি হয়েছে অনেকক্ষণ আগে, মেয়ের সাইকেলের চেন পড়ে গেছে, এবার নিজে সব দোকান বন্ধ হয়ে গেছে, এবার নিজে সাইকেলের চেন উঠিয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, কষ্ট হয়েছে খুব। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা।